আজকের এপিসোডে আমরা দেখাতে চলেছি কিভাবে আপনি সেভ করা ফাইলগুলোকে এডিট করবেন। তো চলুন দেখি কিভাবে আমরা সেভ করা ফাইলগুলোকে এডিট করতে পারি। তো আপনার প্রথমে আপনার কম্পিউটার ওপেন করে নেবেন। এবারে ফাইলে গিয়ে আপনি ওপেনে ক্লিক করবেন। ওপেনে ক্লিক করলে আপনার সব ধরনের ফাইলগুলো চলে আসবে যেগুলো আপনি সেভ করা ফাইল আছে। তো এখান থেকে আমরা একটা ফাইল তুলে নেব। মনে করেন এই ফাইলটা আমরা তুলে নিলাম। তো এই ফাইলটা কী লেখা আছে, ও এখানে একটা লেখা আছে, যাক এটা আমরা থেকে বেরিয়ে আমরা অন্য আর একটা ফাইলকে ওপেন করব। এটা যেহেতু একজন গুরুত্বপূর্ণ ফাইল, তো আমরা ওটা না, আমরা এটাকে ওপেন করে দেখি। এইখানে একটা বিষয় আছে। তো দেখুন এই ফাইলটাকে আমরা মনে করেন কি করব, এটাকে আমরা এডিট করব। তো আমরা এখানে দেখা গেছে যে এই ফাইলটার এখানে মনে করেন ভুল আছে। কি ভুল আছে? তো দেখেন যে এখানে নামটা লেখা আছে 7-11 কমপ্লেক্স। তো এটাকে মনে করেন আপনি এটাকে পরিবর্তন করে এখানে মনে করেন হবে সুখী। তো দেখুন আমরা এখান থেকে এটাকে ব্যাক স্পেস দিয়ে এটা কেটে দিয়ে এবার আমরা সেখানে সুখী বসাতে পারি। তো তো আমাদের এটা চেক না, যদি কন্ট্রোল অল্টার বি দিয়ে নেবেন, বি দিলে আপনার সব চলে আসছে। এবারে দিয়ে রিভিউ দেবেন এবং খ দিবেন, খ এবারে সুখী একবারে কমপ্লিট হয়ে গেল। এই ছোটোখাটো যদি কাজগুলো আমরা এইভাবে করতে পারি। তো দেখেন এভাবে যদি ভিতরে আরও কোনো ভুল থাকে তো আপনি সেটাকে আর ঠিক করে নিতে পারেন। যেমন এখানে মুক্তি মিথ্যা, ঠিক আছে। তো একটি এগুলো আরও যেটা আপনার দরকার। যদি এখান থেকে আপনি দেখা যায় একটা কমাতে চান তাও আপনি করতে পারেন। যেমন এটাকে যদি আপনি এভাবে সিলেক্ট করে ডিলিট করে দেন তাহলেও কিন্তু এটা চলে যাবে। দেখেন এটাকে আপনি এভাবে সিলেক্ট করে আপনি যদি ব্যাক স্পেস দেন, দেখেন চলে গেছে। এখানে কিন্তু 5 আছে, 6 নেই। দেখেন 7, 5-এর পর 7, তাহলে 6 আমার চলে গেছে। আবার যদি আপনি এখানে অ্যাড করতে চান তাহলে করতে পারবেন। কীরকম, এখানের পরে এন্টার দেন, এবার কার্সর নিয়ে এন্টার দেন, এন্টার দিয়ে এখানে 6 লেখেন। এই 6 লিখে পরে এখন লেখেন যে বাদীর উক্তি সত্য, বাদীর উক্তি সত্য। এই যে হয়ে গেল বন্ধুরা। এইভাবে আপনারা কাজগুলো করবেন। তো আজ আর নয়, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ সকলকে।